একদম বামেদের ব্রিগেড মানে আমার পাশে যেই মুখটা আছে, মুখটা না থাকলে অনেকটাই অপূর্ণ। আজকে বামেদের ব্রিগেড এবং দেখা গেল অনেকগুলো বিষয় ছিল, এসএসসি থেকে শুরু করে অনেকগুলো বিষয়। এবং সব থেকে বড় ব্যাপার, প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেছে। এরপরে প্রাথমিক সেখানেও প্রায় কয়েক হাজার শিক্ষকের চাকরি যেতে চলেছে। কি বলবেন? মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, বলতে খুব খারাপ লাগে। সৃষ্টি করতে পারলেন না, শুধু ধ্বংস করে গেলেন। চাকরি দিতে পারলেন না, শুধু চাকরি খেয়ে গেলেন। কলকারখানা করতে পারলেন না, শুধু ভেঙে দিলেন। আচ্ছা দেখুন, বামেদের আমলে এসএসসি, তার আগে তো এসএসসি ছিল না। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হয়েছে, প্রত্যেক বছর নিয়োগ হয়েছে। কোনোদিন কখনো নিয়োগের দাবিতে রাস্তা অবরোধ করে মিছিল করতে বসতে হয়নি, এমনকি মমতা ব্যানার্জিকেও। তাহলে করা যায়, করা সম্ভব। বামেরা সেটা বুঝিয়ে দিয়েছে, মানুষ সেটা দেখেছে, গ্রাম শহর মানুষ ভরসা পেয়েছে। সেই এসএসসি কে এইরকম একটা দুর্নীতির জায়গাতে নিয়ে গেল কে? শুধু রেজিম চেঞ্জ, শুধু পরিবর্তনের কারণেই এসএসসি ধ্বংস হয়ে গেল। গত 14 বছরে মাত্র একটা নিয়োগ, তার আগে যেটা ওটা বামেদের সময়তেই তার প্রক্রিয়া শুরু হয়েছিল 16। এবং প্রথম দিন থেকেই সবাই বুঝেছেন যে সেটা কার্যত একেবারে দুর্নীতি। পরীক্ষার্থীরা বলেছে, ধরা পড়েছে, বারে বারে বলেছে, বাক কমিটি বলেছে, ডিভিশন সিঙ্গেল বেঞ্চ বলেছে, ডিভিশন বেঞ্চ বলেছে, সবাই সময় দিয়েছে, উনি সময় নেননি। সুপ্রিম কোর্ট সময় দিয়েছে, উনি সময় নেননি। কেন? কারণ দুর্নীতিগ্রস্তদের জন্য উনি, স্বচ্ছদের জন্য উনি না। ওয়াকফ বিল, এই মুহূর্তে ওয়াকফ বিল নিয়ে বঙ্গ উত্তপ্ত, বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। এই ওয়াকফ বিল নিয়ে কি বলবেন আপনি? মানুষ উত্তপ্ত, মানুষের জীবন জীবিকার দাবিতেই ওয়াকফ গোটা দেশ জুড়ে। এবং সেটা তো বোঝা গেছে যে বিজেপির গভর্নমেন্ট কার্যত ওয়াকফ আইন আনবার মধ্য দিয়ে সংবিধান বিরোধী মনোভাব নিয়েছে। না বুঝবার কোনো কারণ নেই। তবে সেটাকে কেন্দ্র করে এমন কোনো মনোভাব নেওয়া উচিত না যেটা বিজেপিকে সাহায্য করবে। তৃণমূল সেই রকম ভাব তৈরি করছে কিনা দেখুন। মুর্শিদাবাদ ইস্যুতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে অনেক শরণার্থীরা অন্য জায়গায় চলে যাচ্ছে। এই চিত্র কি বলবেন আপনাদের? 92 সালে বাংলায় কেউ দাঙ্গা ঘটাবার সাহস পায়নি, বাংলায় কেউ বিভাজন করার সাহস পায়নি। গোটা বাংলা ফুট ছিল, বাংলায় কেউ সুযোগ পায়নি, তখন জ্যোতি বোস। আর এখন 2025-এ কেন এই সুযোগটা পেল? কারণ এখন মমতা ব্যানার্জি। সরকার চাইলে এ ধরনের অসভ্যতা হয়, সরকার না চাইলে দাঙ্গা হয় না। একদম শেষ প্রশ্ন, চিরকুট থেকে শুরু করে একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জি বলছে আপনাদের চাকরি খেকো, কি বলবেন? আমি বলছি উনি একেবারে প্রলাপ বকছেন। ভালো কোনো চিকিৎসা দলের লোকের ওকে করুক, চিকিৎসা ব্যবস্থা করুক। কতবার চ্যালেঞ্জ করেছি। উনি তো রাজারহাটের ফাইল বার করে বললেন সব ফাঁস করে দেবো, তারপর কোথায় গেল? সমস্ত আলমারি ওর কাছে আছে, উনি একেবারে ফাঁস করে বামফ্রন্টকে জেলে পাঠাবেন, কোথায় গেল? তবে কত সব চিরকুট ঠিরকুট বললেন, চ্যালেঞ্জ করেছিলাম, চ্যালেঞ্জ। উনি ল্যাজ গুটিয়ে পালিয়ে গেলেন। ওর মন্ত্রীকে উনি নির্দেশ দিলেন, মন্ত্রী আর লিস্ট বার করলো না। কেন? এটা ফালতু কথা, বস্তা পচা কথা। চাকরির দুর্নীতিতে যারা যুক্ত তারা সবকিছুতেই দুর্নীতির স্বপ্ন দেখে, ওটা লাভ হবে না, বাংলার মানুষ বোঝে। একদম শেষ প্রশ্ন, শাসকের প্রশ্ন যেটা একেবারে আপনার সামনে তুলে দিচ্ছি। প্রত্যেকবার ব্রিগেড বলছে, কিন্তু ভোট বাক্সে প্রভাব কেন পড়ছে না? আপনি তো একজন বর্ষিয়ান নেতা, একদম মাটি থেকে উঠে আসা। চৌধুরী গোল্ডেন ডায়মন্ডের পয়লা অক্ষয় অফার শুরু। সোনা কিনলে সোনা ফ্রি। সোনার দামে প্রতি 10 গ্রামে 2000 টাকা ছাড় ও মজুরির উপর 25% পর্যন্ত ছাড়। ডায়মন্ডের গয়নায় 0% মজুরি, গ্রহরত্নে বা ডায়মন্ডে 10% ছাড়, 0% ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ। 1.5 লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট। এছাড়াও আছে অন্যান্য গিফট, গোল্ড কয়েন, গিফট ভাউচার ইত্যাদি। শর্তাবলী প্রযোজ্য। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। বর্ষিয়ান নেতা, একদম মাটি থেকে উঠে আসা নেতা, এইটা কেন হচ্ছে? ব্রিগেড মানুষের কথা বলছে, তৃণমূল এবং বিজেপি ধর্ম আর ভাগাভাগির কথা বলছে। এবং ধর্ম ভাগাভাগির কথা বলে অনেক বড় পরিকল্পনায় মানুষের কথাকে দমিয়ে দিতে চায়। মানুষ যখন কথা বলার সুযোগ পায়, ব্রিগেডে তার গর্জন শোনা যায়। মানুষ যখন ভোটের লাইনে যায়, তখন সবাই বলার মতো সুযোগ মানুষের থাকে না, সুযোগ দেয় না। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, দিল্লি শাসক, রাজ্য শাসক নির্বাচনটাকে প্রহসনে পরিণত করছে। 26-এ ভোট কি চোখে দেখছেন? মানুষ নিজের মত অনুযায়ী ভোট দেবে, ভোট দিতে চাইবে।
ভোট দিতে পারলে তৃণমূল বিজেপি আউট। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।